আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা 2024 সালে কমপ্লিট হয়েছে, যারা এমএ ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কল্যাণী ইউনিভার্সিটিতে কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন এবং কোন সাবজেক্টে কতটা সিট আছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তা বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে কখনোই ভুলবে না। তা এই ভিডিওটি দেখতে হলে, সব কিছু জানতে হলে ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। বন্ধুরা, আমরা কল্যাণ ইউনিভার্সিটির অফিসিয়াল যে নোটিফিকেশানটা বের হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন প্রোগ্রামস ফর অনলাইন অ্যাডমিশন 2024-25। এখানে দেখেন আপনার সাবজেক্ট আছে, সাবজেক্টের কোড দেওয়া আছে এবং কোন সাবজেক্টে কতটা ভ্যাকান্সি এখানে মানে সিট ফাঁকা আছে সেটা আপনাকে এখানে দেখাবে। টাইম ফর পিজি অনলাইন অ্যাডমিশন 2024-25 যে অ্যাডমিশনটা হচ্ছে সেটা অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 3/9/2024 থেকে এবং এই ফর্মটার লাস্ট ডেট 17/9/2024 পর্যন্ত 17/9/2024 পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে এবং পাবলিকেশান অফ প্রফেশনাল মেরিট লিস্টটা বের হবে আপনাদের 20/9/2024 এবং ফার্স্ট কাউন্সিলিং অ্যাডমিশন সাবমিশন ফিজ যাদের প্রথম কাউন্সিলিংয়ে নাম আসবে তাদের 24/9/2024 থেকে 26/9/2024 সাল পর্যন্ত তারা পেমেন্টটা করতে পারবে। কমেন্টমেন্ট অফ ক্লাস এবং তাদের ক্লাসটা শুরু হবে 3/10/2024 সালে। সেকেন্ড কাউন্সিলিং ফর অ্যাডমিশন অ্যান্ড সাবমিশন অফ ফিজ মানে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য পরবর্তী নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর এবছর কল্যাণ ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপের জন্য ফর্ম ফিল আপের জন্য কোনো চার্জ লাগবে না। তা আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব। তা আপনারা যে কোনো একটা গুগল ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন klunviv.ac.in বা কল্যাণী ইউনিভার্সিটি লিখলেও চলে আসবে। এটা লেখার পর আপনি এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করার পর আপনার কাছে এরকম একটা ফর্ম চলে আসবে কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা। এখানে আসার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন অনলাইন অ্যাডমিশন পোর্টাল। এই অনলাইন অ্যাডমিশন পোর্টালে আপনি ক্লিক করবেন। অনলাইন অ্যাডমিশন পোর্টাল যখন খুলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন স্টুডেন্ট সেকশন। এই স্টুডেন্ট সেকশানে আপনি দেখতে পাবেন অনলাইন অ্যাডমিশন, রেজিস্টার্ড টু স্টুডেন্ট এবং মাইগ্রেশন। আপনারা যেহেতু আমরা এই ভিডিওর মাধ্যমে কল্যাণ ইউনিভার্সিটিতে কীভাবে ফর্ম ফিল আপ করবো সেটার জন্য আমরা দেখব। তার জন্য আপনার অনলাইন অ্যাডমিশন, এই অনলাইন অ্যাডমিশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, স্টুডেন্ট লগ ইন। আপনার যদি আইডি ক্রিয়েট করা থাকে তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড বসে আপনি লগ ইন করতে পারবেন। আর যাদের আইডি ক্রিয়েট করা নেই তারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, যারা নতুন ফর্ম ফিল আপ করবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আপনার কাছে সব দেখতে পাবেন নিউ অ্যাডমিশন ফর এমএ ইন বেঙ্গলি, এরকম করে সব সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে কোন ডেটে লাস্ট ডেট সেটাও দেওয়া আছে। এটা আসার পর আপনি নিউ অনলাইন অ্যাডমিশন, এই নিউ অনলাইন অ্যাডমিশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ফর্মটাকে আপনাকে পূরণ করতে হবে। প্রথমে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্ট ফুল নেম, এখানে আপনার স্টুডেন্টের নামটা লিখে দিবেন। তারপর জানতে চাওয়া হচ্ছে ফাদার্স নেম, বাবার নামটা লিখে দিবেন। ডেট অফ বার্থ, আপনি এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডার অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা এখানে লিখে দিবেন। তারপর মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিবেন। তারপর আপনার ইমেল আইডি এটা এন্ট্রি করে দিবেন। এখানে আপনি সব ঠিক করার পর আপনি প্লিজ ইউজ এ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার ইন রেজিস্ট্রেশন করার সময় একটা আপনার ভ্যালিড ইমেল আইডি দিবেন এবং যে মোবাইল নাম্বারটা দিবেন সেটা যেন আপনার চালু থাকে। তারপরে আপনি দেখতে পাবেন নেক্সট অপশান, এই নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন।
নেক্সট অপশানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে সেন্ড ওটিপি সেন্ড অন মোবাইল, এই দুটো মোবাইল এবং ইমেল আইডি যে কোনো একটি ওটিপি দিলেই আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ওটিপিটাকে আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, আপনি মোবাইলের ওটিপিটাও দিতে পারেন অথবা ইমেল আইডিরও ওটিপিটা দিতে পারেন, যে কোনো একটা দিয়ে আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক আপনার কাছে এরকম একটা চলে আসবে ইন্টারফেস। এখানে বলা আছে ইউজার নেম এজ কাস্টম, আপনি এখানে ইউজার নেমটা আপনি নিজে বানিয়ে নিতে পারেন, চাইলে আপনি মোবাইল নাম্বারটাও এই আইডি বানাইতে পারেন অথবা ইমেল আইডিটাকেও আপনি বানাইতে পারেন ইউজার আইডি, তা আপনার যেটা ভালো হবে সেটা করে নেবেন। তারপর আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন, যেটা 8 ক্যারেক্টার মানে 8টা ক্যারেক্টারের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা সেট করবেন। এই পাসওয়ার্ডটা আপনাকে মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে। তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা শো হয়ে যাবে। এখানে আপনি তারপরে ওকে করে দেবেন। তারপরে নিচে দেখতে পাবেন আপনার কাছে এটা সাকসেসফুলি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনি এখানে লগ ইন অপশানে চলে আসবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিবেন। তারপর আপনি যে পাসওয়ার্ডটা সেটিং করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন। পাসওয়ার্ডটা লেখার পর আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে স্টুডেন্ট অ্যাডমিশন আপনার নামটা শো হয়ে যাবে। এখানে আপনার অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম, এই অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রামে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি কোন প্রোগ্রামে জন্য করছেন, MA, MCOM, MSc, বিএড, যেটার জন্য ফর্ম ফিল আপ করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর কোর্স অফ স্টাডি আপনার কোন সাবজেক্টে MA করবেন সেই সাবজেক্টটা আপনি এখানে লিখে দিবেন। তারপর এখানে সাবজেক্ট লিখে দেওয়ার পর চলে আসবে বেঙ্গলি। এখানে আসার পর আপনি ডিপার্টমেন্ট নেম দেখতে পাবেন বেঙ্গলি, ফ্যাসিলিটি নেম ফ্যাসিলিটি অফ আর্টস অ্যান্ড কমার্স, অ্যাডমিশন সেশন 2024-25। এখানে দেখার পর আপনি নিচে থেকে দেখতে পাবেন কনফার্ম অ্যাপ্লাই, এই কনফার্ম অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর আপনি দেখতে পাবেন কমপ্লিট হার টু কমপ্লিট অ্যাপ্লিকেশান, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস, বেসিক ডিটেলস, কোয়ালিফিকেশান, আপলোড ডকুমেন্টস, ফর্মটা প্রিভিউ, পেমেন্ট ডিটেলস। তা আমরা এই করে 5-6টা পদ্ধতিতে আপনার ফর্মটা সম্পূর্ণ হবে। তা নিচের দিকে দেখেন বেসিক ইনফরমেশানে কী আছে, স্পোর্টস প্রফেশনারি, যদি আপনি কোনো খেলাধুলা করে থাকেন বা খেলাধুলার সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে আপনি এখানে চেক বক্সে টিক চিহ্ন দিবেন এবং কী সঙ্গে খেলার সঙ্গে জড়িত সেই খেলাটা এখানে ক্লিক করে দিবেন। যদি না থাকে তাহলে টিক চিহ্ন দিতে হবে না। তারপর আপনার ক্যাটাগরি, আপনার যদি ওবিসি থাকে ওবিসি দিবেন, যদি SC ST হয় তাহলে SC STটা সিলেক্ট করবেন, যদি আপনার কাছে EWS থাকে সার্টিফিকেট থাকে সেটাও আপনি এখানে দিতে পারবেন। যদি কিছু না থাকে আপনার যে কাস্ট সেই কাস্টটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যদি আপনি এখানে ওবিসি সিলেক্ট করেন তাহলে আপনাকে ওবিসি সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে হবে, যদি না থাকে তাহলে আপনি আনরিজার্ভ করে দিবেন। যদি ওবিসি দেন তাহলে সার্টিফিকেট নাম্বার, আপনার ইস্যু ডেট সব কিছু আপনার লিখতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর জানতে চাই যে বিলং টু ক্রিমিলিয়ার, যদি আপনার ওবিসি দেন তাহলে এখানে ইয়েস নো এর অপশান থাকবে, আপনি দিবেন। আপনার যদি হ্যান্ডিক্যাপ থাকে PWD হ্যান্ডিক্যাপ থাকে তাহলে আপনি দিবেন, যদি ইয়েস করেন তাহলে কী সম্বন্ধে আছে সেটা আপনাকে লিখতে হবে, না থাকলে নো করে দিবেন। ইউজি কোয়ালিফাইং এক্সাম পাসড ইন ইয়ার, আপনি কত সালে গ্র্যাজুয়েশন পাস করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি 2024 সালে পাস করে থাকেন তাহলে 2024 সালটা এন্ট্রি করে দিবেন, যদি 2023 সাল হয় তাহলে 2023 সালে এন্ট্রি করে দিবেন, যেটা হবে আপনার সেটা করে দিবেন। তারপর দেখেন লাস্ট এক্সাম পাস থ্রু KUDODL স্টুডেন্ট প্লিজ সিলেক্ট KUDODL, যদি আপনার এখানে জানতে চাওয়া হয়েছে আপনি কি কোনো ডিস্টেন্স থেকে পাস করেছেন সেটা জানতে চাওয়া, যদি না হয়
তাহলে আপনি এখানে রেগুলার মোড, ডিস্টেন্স মোড, কেইউ, ডিও, ডিএল এগুলো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি রেগুলার ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে রেগুলারে ক্লিক করবেন। তারপর জানতে চাচ্ছে আর ইউ এ রেজিস্টার্ড স্টুডেন্ট অফ কল্যাণ ইউনিভার্সিটি অ্যাপ্লিটেড কলেজ কল্যাণ ইউনিভার্সিটি। আপনি যদি ইতিমধ্যেই গ্র্যাজুয়েশনটা কল্যাণ ইউনিভার্সিটির মধ্যে পড়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করলে আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার, প্রোগ্রাম নেম এই সমস্ত কিছু জানতে চাওয়া হবে। যদি আপনি কল্যাণ ইউনিভার্সিটিতে না পড়ে থাকেন তাহলে আপনি এখানে নো করে দিবেন। নো করলে আপনার আর জানতে চাওয়া হবে না। তারপরে আর ইউ এ পার্সিং এনি কোর্স, আপনি কি কোনো কোর্সে পাঠরত আছেন এখন? যদি না হয় তাহলে নো করে দিবেন। দি নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এই নেক্সট বাটনে ক্লিক করার পর প্রোফাইলে দেখেন মেল, এখানে মেল ফিমেল আপনার যে জেন্ডারটা যেটা হবে সেই জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন মেরিড, আনমেরিড, ডিভোর্স, উইডোম যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ন্যাশনালিটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর বিলং টু ইউর মাইনরিটি গ্রুপ, আপনি যদি সংখ্যালঘু হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন। তারপর আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে আপনি এন্ট্রি করে দিবেন। আধার কার্ডের নাম্বারটা এন্ট্রি করে দেবেন। রিলিজিয়ান, আপনার রিলিজিয়ান যে ধর্ম যেটা হবে আপনি রিলিজিয়ান সেটা আপনি এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার মায়ের নাম জানতে চাওয়া হয়েছে, মায়ের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপর আপনার জানতে চাওয়া হয়েছে ব্লাড গ্রুপ, আপনার রক্তের গ্রুপটা যদি জানা থাকে তাহলে আপনি এখানে লিখে দিবেন। যদি না জানা থাকে নট ডিসক্লোজড লিখে দিবেন। গার্জেন নামটা লিখে দিবেন, গার্জেনের সঙ্গে আপনার রিলেশন কি সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপর জানতে চাওয়া হচ্ছে অ্যানুয়াল ইনকাম দ্য ফ্যামিলি, আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা লিখে দিবেন। ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি, বাংলার উচ্চশিক্ষা আইডি, আপনার কাছে যদি বাংলা শিক্ষা পড়ার আইডিটা থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন। ইয়েস করলে আপনাকে কিন্তু এখানে আইডিটা লিখতে হবে, যদি না থাকে তাহলে নো করে দিবেন। তারপর জানতে চাওয়া হচ্ছে ইজ রেজিস্টার একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এবিসি আইডি, আপনার কাছে যদি ব্যাঙ্কে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবিসি আইডিটা থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করলে আপনাকে এখানে এবিসি আইডিটা লিখতে হবে। যদি না থাকে আপনি এবিসি আইডি কীভাবে বানাবেন তা আমার একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা আপনি এখানে ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পর জানতে চাওয়া হচ্ছে প্লিজ ক্লিক হেয়ার ইফ পার্মানেন্ট অ্যাড্রেস সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনি এখানে চেকবক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা লিখতে হবে না, চলে আসবে। এখানে জানতে চাওয়া যে লোকাল কন্ট্যাক্ট পারসন, আপনার এখানে লোকাল একটা নাম দিয়ে দেবেন, তার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। যদি না লেখেন কোনো অসুবিধা নেই। এবার ডিস্টেন্স ফ্রম দ্য নিয়ারেস্ট রেল স্টেশন টু বাস স্টপ ইউনিভার্সিটি, আপনার বাড়ির বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে ইউনিভার্সিটির দূরত্বটা কত সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপর আপনি দেখতে পাবেন নেক্সট অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার কাছে চলে আসবে কোয়ালিফিকেশান ট্যাব। এই কোয়ালিফিকেশানে আপনাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং রেজাল্টের নাম্বারগুলো ইনপুট করতে হবে। তাই প্রথমে জানতে চাওয়া হচ্ছে দেখেন ক্লাস 10 এই সোর্স এক্সাম, আপনি কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছেন মাধ্যমিক সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার পর আপনার বোর্ডের নামটা অটোমেটিক চলে আসবে। ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছেন, টোটাল মার্কস কত পেয়েছেন, মেরিট মার্কস কত সেটা চলে আসবে। এবং এখানে আপনাকে পিডিএফ আকারে রেজাল্টটাকে আপলোড করতে হবে 1001 MBর মধ্যে। দেখেন আপলোড স্ক্যান ইমেজ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, আপলোড এক্সাম ওয়াইজ মার্কশিট, কম্বাইন্ড ফাইল অফ অল সেমিস্টার, অল বোথ সাইড অ্যালাউড ফরম্যাট, পিডিএফ ফাইল সাইজ মাস্ট বি গ্রেটার দেন 40 KB অ্যান্ড লেস দেন 1001 MB। আপনাকে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের রেজাল্টের বোথ সাইডই আপলোড করতে হবে 1 MBর মধ্যে, 40 KB থেকে 1 MBর মধ্যে। সেম করে উচ্চ মাধ্যমিকের এটাও আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর রেজাল্টটাকে বোথ সাইড স্ক্যান করে 1 MB আকারে পিডিএফ ফাইল আপলোড করতে হবে। তারপরে আপনার গ্র্যাজুয়েশন, আপনি গ্র্যাজুয়েশনটা কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা এখানে লিখতে হবে। যদি আপনি কল্যাণ ইউনিভার্সিটির আন্ডার করে থাকেন তাহলে আপনার কল্যাণ ইউনিভার্সিটি অটোমেটিক চলে আসবে
এখানে লেখার কোনো প্রয়োজন নেই। এখানে আপনাকে 1 থেকে 6 পর্যন্ত সেমিস্টারের সমস্ত রেজাল্ট বোথ সাইড আকারে পিডিএফ আকারে 1 MBর মধ্যে আপনাকে এখানে আপলোড করতে বলা হয়েছে। এখানে বিএ উইথ অনার্স ইংলিশ, এখানে আপনি কোন সাবজেক্টে করছেন সেই সাবজেক্টের নামটা চলে আসবে। মার্কস বেসড আপনি সিজিপিএ দিবেন না, সিজিপিএটা আপনার রেজাল্টটা আছে, সিজিপিএটা দিয়ে দিবেন। আপনার রেজাল্টগুলো আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে দেখাচ্ছে ফটো আপলোড করতে হবে, যেটা 1 MBর মধ্যে, যেটা জেপিজি পিএনজি দুরকম ফাইলই আপলোড নিবে। তারপর আপনার সিগনেচার, এই সিগনেচারটাকে আপনাকে 1 MBর মধ্যে আপলোড করতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট, এজ মানে আপনি মাধ্যমিকের অ্যাডমিটটা এখানে আপলোড করে দিবেন 1 MBর মধ্যে পিডিএফ ফাইলে। তারপর ফটো আইডি প্রুফ লাইক ভোটার কার্ড ওর আধার কার্ড ওর পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট, যে কোনো একটি আইডি প্রুফ আপনি এখানে 1 MBর মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করে দিবেন। তারপর আপনি নিচের দিকে নেক্সট অপশান দেখতে পাবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর প্রিভিউ ফর্মটা আপনার প্রিভিউ হয়ে যাবে। ফর্মটাকে আপনি ঠিকঠাক সব দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার কাছে যদি কিছু মনে হয় যে ভুল হয়েছে, তাহলে আপনাকে প্রিভিয়াসলিতে ক্লিক করতে হবে। প্রিভিয়াসলিতে ক্লিক করার পর যেখানে ভুল হয়েছে সেখানে গিয়ে আপনি নেক্সট বাটনে ঠিক করে নেবেন। যদি ভুল না থাকে তাহলে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর পেমেন্ট ডিটেলস, পেয়েবল অ্যামাউন্ট, অ্যাডমিশন ফিজ নট রিকিউড, প্লিজ সাবমিট ইউর অ্যাপ্লিকেশান। এই বছরের জন্য কল্যাণ ইউনিভার্সিটিতে কোনো পেমেন্ট লাগবে না ফর্ম ফিল আপের জন্য, তা আপনারা এইভাবে এই ফর্মটাকে ফিল আপ করতে পারবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি ফর্মটাকে কীভাবে প্রিন্ট আউট করবেন সেটা আপনাকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তা বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও। এইভাবে তোমরা কল্যাণী ইউনিভার্সিটিতে এর ফর্ম ফিল আপটা নিজের মোবাইল থেকে এবং যে কোনো সাইবার ক্যাফে গিয়ে ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।